আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন মোবাইল কিনবো এর আরবি বাক্যটি হবে ইস্তারি জেদিদ জাওয়াল। এখানে ইস্তারি অর্থ কিনা, জেদিদ অর্থ নতুন, জাওয়াল অর্থ মোবাইল। ইস্তারি জেদিদ জাওয়াল নতুন মোবাইল কিনবো। তুমি আসো, এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল ইজলি সেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল ইজলি সেনা, তুমি আসো এখানে বসো। এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজাজা, এখন আমি ছুটিতে যেতে পারি। আমার ধন্যবাদ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা শুক্রান। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, শুক্রান অর্থ ধন্যবাদ। আনা মাই আবগা শুক্রান, আমার ধন্যবাদ লাগবে না। বস আমি তোমার কি এর আরবি বাক্যটি হবে মুদির আনা এ চিন্তা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এস অর্থ কি, ইন্তা অর্থ তোমার। মুদির আনা এ চিন্তা, বস আমি তোমার কি। আমি দেশে যাব, ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা রুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। ঠিক আছে, তুমি আমার ভাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইনতা আনা আখো। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, আখো অর্থ ভাই। তাইয়েব ইনতা আনা আখো, ঠিক আছে তুমি আমার ভাই। আমার দুজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক। আনা আবগা ইতনিন নফর, আমার দুইজন লোক লাগবে। তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি, ওয়াল্লাহি মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আমি এই লোকটিকে চিনি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোকটিকে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোকটিকে চিনি না। আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনারু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। বস আমার মোবাইল নষ্ট এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আনা জাওয়াল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট। সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিকানা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিকানা, সে আমার বন্ধু না। তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্যটি হবে লেশিন্ত মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশিন্তা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না। তুমি কার সাথে কথা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাও সাও কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাও সাও অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাও সাও কালাম, তুমি কার সাথে কথা বলছো। এখানে কে এসেছে এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে। আমার একটা সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি ওয়াহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনাফি ওয়াহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে।
তুমি বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না। ইনতা অর্থ তুমি। মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, কালাম অর্থ কথা। ইনতা সাওসা মাফি কালাম, তোমার সাথে কথা নাই। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। আমার তাকে এখন দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। তুমি পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা তাআল বাদেন, তুমি পরে এসো। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নোম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। সে এখন উঠবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো। বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মারা তাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মারা তাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মারা তাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। তুমি বেতন চাও না। এর আরবি বাক্যটি হবে রাতিব মা এবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবে অর্থ চাওয়া, মাইয়েবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মাইয়েবি ইনতা, তুমি বেতন চাও না। বস আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। মুদির আনা তাবান আলিয়ম, বস আজ আমি অসুস্থ। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে না মাফিরুফ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাফি রুহ সুগল, আমি কাজে যাব না। আজকে কি কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আলিম মাফি সুগল, আজকে কি কাজ নেই।